বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার 3 ম্যাচে টি-20 সিরিজের 3 নম্বর ম্যাচ যেটা অনুষ্ঠিত হবে 19 জুলাই বাংলাদেশ সময় বিকেল 4:30টাতে। ম্যাচটা অনুষ্ঠিত হবে বুলাওয়েতে। ম্যাচের কমপ্লিট অ্যানালাইসিস করবো, তবে তার আগে বলে নিচ্ছি যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করনি, চ্যানেল সাবস্ক্রাইব করবে, ভিডিওতে লাইক করবে, পুরো ভিডিওটা কিন্তু না টেনে দেখতে হবে। সিরিজ এখন 1-1 সমতা। প্রথম ম্যাচে কিন্তু এই বুলাওয়েতেই জিম্বাবুয়ে 170 করেছিল, সেটাকে কিন্তু ডিফেন্ড করেছে 32 রানে জিম্বাবুয়ে জিতেছিল, এবং পরের ম্যাচে 186 করেছে বাংলাদেশ, সেটাকে আবার ডিফেন্ড করেছে বাংলাদেশ 34 রানে। এখন সিরিজ 1-1 বুলাওয়েতে খেলা। এখন এই বুলাওয়েতে যে খেলাটা হবে সেখানে আমরা যদি দেখি এখানে অ্যাভারেজ রান 158, সর্বোচ্চ রান চেজ হয়েছে 191। ফার্স্ট ইনিংসে মোটামুটি বল ভালো ব্যাটে আসে, রান করাটাও সহজ হয় এবং মোটামুটি ডিফেন্ড করা যায়। সেকেন্ড ইনিংসে খুব বেশি যে বল স্লো হয় তা না, তবে অ্যাভারেজলি ব্যাটিং করাটা একটু টাফ হয়ে যায়, কারণ ফার্স্ট ইনিংসে বড় রান হলে সেই রানটাকে পিচ কিছুটা আস্তে আস্তে ডেটোরিয়েট হয়, ওই সুবিধাটা পাওয়া যায়। তবে একবার আহামরি যে ব্যাপারটা তা না। যেমন দ্বিতীয় ম্যাচে যদি বলি, যেখানে জিম্বাবুয়ে টসে জিতেছে, তারা প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছে। একেবারে খারাপ সিদ্ধান্ত হয়েছে সিকান্দার রাজার, সেটা বলা যাবে না। অনেকগুলো সুযোগ পেয়েছে এবং বাংলাদেশ তাদের প্রথম ওপেনিং জুটিতে 120 রান করেছে, কিন্তু সেখানে যদি আপনি লক্ষ্য করেন সাইফ হাসান 5টা জীবন পেয়েছে, 5টা ক্যাচ তাদের ড্রপ হয়েছে। ওভারঅল তারা 6টা ক্যাচ হয়েছে এবং তার ভিতরে তানজিদ তামিমের একটা। এই দুই ওপেনারই 6টা ক্যাচ যদি একটা টি-20 ম্যাচে কেউ ছাড়ে, তাহলে ওইখানে আসলে পিচের দোষ দিয়ে বা ডিসিশনের ভুল হয়ে কোনো লাভ হয়নি। তারপরে যেই পিচে বল মানে পেসাররা বেনিফিট পাচ্ছে, 65% টাইমে বুলাওয়েতে পেসাররাও বেনিফিট পায়। সেখানে কী কারণে স্পিন দিয়ে শুরু করেছে আমার ঠিক মাথায় আসেনি, এবং সেই যে 2টা ওভারে 19 রান, 2 ওভারই স্পিন দিয়ে, সেখান থেকে খেলাটা আসলে মানে এলোমেলো হয়ে যায়। তারপর ক্যাচেরও তো সুযোগ ছিল, সে ক্যাচ তো ছেড়েছে। সব মিলিয়ে বাংলাদেশ 120 রান করেছে ওপেনিং জুটিতে। তারপরে একটা ক্যালাপস হয়, তারপরে শেষ দিকে এসে আবার শেষ ওভারে সাইফুদ্দিন তিনি মোটামুটি 4টা 6 মারেন এবং 28 রান নেন লাস্ট ওভারে। ওই 28 রানের কারণে রানটা যে শেষ পর্যন্ত 186 হয়, না হলে হয়তো রানটা 170-র ভিতরে আটকানো যেত। কিন্তু যেটাই হোক, আলটিমেটলি জিম্বাবুয়ে গতকালকের ম্যাচটা তাদের এলোমেলো ফিল্ডিং, এলোমেলো বোলিং এবং এলোমেলো মানে ক্যাচ ড্রপ, এগুলোর কারণেই শেষ পর্যন্ত বাংলাদেশের জন্য ওপেন হয়ে গেছে। এবং 2টা 50 পেয়েছেন 2 ওপেনার, সাইফ হাসান এবং হচ্ছে তানজিদ তামিম, এই দুজনে। এবং বাংলাদেশের পরিবর্তন যেটা হয়েছিল গত ম্যাচে, সেটা ছিল নাসুমকে তারা বাদ দিয়েছে, সেখানে রিশাদকে নিয়েছে। রিশাদ কিন্তু গত ম্যাচে 4টা উইকেট পেয়েছে। আমি বলছিলাম যে টি-20তে তিনি ভালো করেন, এবং তিনি এসেই তাকে ইনক্লুড করার পরে 4টা উইকেট কিন্তু পেয়েছে। এখন কথা হচ্ছে ওই রানের টার্গেটে আসলে 186 রান যখন হয়ে যায়, তখন আসলে যেহেতু এতগুলো ক্যাচ ছাড়ে, ফিল্ডিং মিস হয়, তখন আসলে মোরালি ডাউন থাকে, তখন ওই এলোমেলো অবস্থাটাকে আসলে গুছিয়ে তোলা সম্ভব হয় না। এবং তারপর জিম্বাবুয়ে আসলে ব্যাটিংয়ে নেমে খুব উরুদুরু কিছু শট খেলে, এলোমেলো কোনো প্ল্যান ছাড়া শট খেলে, যার কারণে তারপরে জিম্বাবুয়ে 152 পর্যন্ত যায়। অথবা রানটা যদি 170-এর ভিতর আটকানো যেত, লাস্ট ওভার 28টা রান না হতো বা ওই ক্যাচগুলো ড্রপ না হতো, তাহলে হয়তো এই ম্যাচে জিম্বাবুয়ে ভিন্ন কিছু হতে পারতো। যাই হোক, বাংলাদেশে একটা সুযোগ পেয়েছে, 1-1 সিরিজের সমতা এসেছে। এখনই ফাইনাল ম্যাচে তাদেরকে দেখতে হবে। তবে নাহিদ রানার ইনজুরি দ্বিতীয় ম্যাচে একটা বড় ইম্প্যাক্ট ফেলবে। তিনি এই ম্যাচে হয়তো মিস করবেন, যেটা বাংলাদেশের জন্য দারুণ সেটব্যাক, কারণ এক নাহিদ রানাই কিন্তু ভালো বল করেছে জিম্বাবুয়ের বিরুদ্ধে, আর অন্যান্য বলাররা তাজ কিন্তু একেবারে নিষ্প্রভ ছিলেন, অন্যান্য পেসাররা রান দিয়েছেন। তো এই একটা বলারকে, এবং শরীফুলও সম্ভবত ইনজুর, তিনিও যতটুকু শোনা যাচ্ছে যে ইনজুর। অথবা এই 2 পেসার না থাকলে ওই জায়গাটা কাকে দিয়ে মেকআপ করবে, সেটা একটা দেখার বিষয় আছে। সো এই হচ্ছে বিষয়। আর যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এখানে 17টা ম্যাচে আগে ব্যাট জিতে, 10টা ম্যাচে পরে ব্যাট জিতে, টসে জিতে আপনি আগে ব্যাটিং করতেও পারেন। ওই যে বললাম গত ম্যাচে যে তারা পরে ব্যাটিং করেছে, এটা বাজে ডিসিশন না, কারণ ওখানে হারারের কিছু পিচ মানে হারারের কিছু সয়েল ওখানে ছিল, যার কারণে কিন্তু আর্লি মুভমেন্ট ছিল, এবং সেটা আমরা লক্ষ্যও করেছি। কিন্তু ওভারঅল আপনি এখানে আগে ব্যাট করে রান করলে সেটাকে ডিফেন্ড করা যাবে। আর জিম্বাবুয়ের যদি আমি কথা বলি, জিম্বাবুয়েতে রায়ান বল মোটামুটি রান পেয়েছেন, কিন্তু তাদের বোলিং ডিপার্টমেন্টটাও মোটামুটি খারাপ। নাইন গ্রাবাও 2টো উইকেট পেয়েছেন, মুজারুবানে উইকেট পাননি, বাট তার বলেও ক্যাচ আসলে ড্রপ হয়েছে। স্পিনেও ওই সিকান্দার রাজা বাদ দিলে অন্য স্পিনাররা খুব বেশি যে ভালো করছে তা না। ব্র্যাড ইভেন রান দিচ্ছেন, ওই 28টা লাস্ট ওভারে কিন্তু তাকে সাইফুদ্দিন 28 রান নিয়েছেন, অতএব তার বোলিংটাও খুব বাজে হয়েছে এবং সেটা জিম্বাবুয়েকে অনেকটাই ভোগাতে পারে। ওভারঅল যদি আপনি বলেন, ব্যাটিংয়ে টপ অর্ডার থেকে মোটামুটি বেনেট শুরু করেন ভালোই, কিন্তু অন্যান্য প্লেয়াররা আসলে মানে খুব একটা ভালো ব্যাটিং করতে পারে না। এই জায়গাটাও জিম্বাবুয়ের নজরে রাখতে হবে, এবং তারা পরিবর্তন করে কিনা সেটা দেখার বিষয়। ওভারঅল আমার কাছে মনে হয় আমি এই ম্যাচে
জিম্বাবুয়েকে ফেভারিট রাখবো। জিম্বাবুয়ে এই ম্যাচে ফেভার থাকবে, বাকিটা হচ্ছে টসের পরে স্কোয়াডের পরে বোঝা যাবে এই ম্যাচে কে ফেভার থাকে। আপনার মতামত আপনি কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না।